মানসিক স্বাস্থ্য হলো আমাদের মন, আচরণগত ও আবেগপূর্ণ স্বাস্থ্যের দিকটি। আমরা কি চিন্তা করি, কি অনুভব করি এবং জীবনকে সামলাতে কি রকম ব্যবহার করি, এগুলোই আসলে আমাদের মানসিক স্বাস্থ্য। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য এই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাক লাগালো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছে 4 দিনব্যাপী মেন্টাল হেলথ ক্যাম্পেইন 2025। 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মেন্টাল হেলথ ক্যাম্পেইন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা 4 দিনব্যাপী ক্যাম্পেইনটা করছি। আজকে আমাদের প্রথম দিন। কার্জন হল এবং সুফিয়া কামালে যারা স্টুডেন্ট আছে, ঢাবি শিক্ষার্থী, তাদের জন্য 4 দিনব্যাপী এই আয়োজনে নারীদের বিভিন্ন হলে নির্দিষ্ট সময়ে ক্যাম্পেইন বুথ অবস্থান করবে। এর মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, চাপ, উদ্বেগ, বিষণ্ণতা সম্পর্কে আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মানসিক সহায়তা ও সম্পদ সম্পর্কে পরিচিত করা এবং স্টুডেন্ট কাউন্সিলিং বা সমন্বিত সহায়তা পেতে উৎসাহ দেওয়া। বা পাশাপাশি আবার কি কাউন্সিলিং লাগবে, কারো স্ট্রেস ম্যানেজমেন্ট লাগবে, কারো টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, কারো লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, বা ডিপ্রেশনের সাথে কিভাবে সে কোপ করে আগাবে, এভাবে করে আমরা আইডেন্টিফাই করে কাউন্সিলিং টাইমগুলো সেট করতে চাচ্ছি, যে পরবর্তীতে তারা সাইকোলজিক্যাল কোন সাপোর্টটা নেবে। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়ার্কশপ যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট, মাইন্ডফুলনেস, আত্মসম্মান বাড়ানো, ব্যক্তিগত পরামর্শ, থেরাপি সেশন, ভিডিও, ফেসবুক লাইভ ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দিন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য কার্জন হলে কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্যাম্প চলবে। আগামী 14 অক্টোবর রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের জন্য ক্যাম্প বসবে শামসুন্নাহার হলের সামনে। 15 অক্টোবর বঙ্গমাতা ও কুয়েত মৈত্রী হল এবং 16 অক্টোবর শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেলে বসবে কার্যক্রম। তাওফিকুল ইসলাম, আজকাল।